সত্যি কথা বলছি, একমাত্র বাংলা হিরো আমি যেখানে লড়াইটাতে আমির শাহরুখ এদের সঙ্গে আমার ছবি থাকতো এবং লড়াই করতো লোকে। একটা সময় না মনে হয় এটা অ্যাচিভ করব, তারপর যখন অ্যাচিভটা মানুষ আস্তে আস্তে করতে শুরু করে না, সেই অ্যাচিভমেন্টটাকে ধরে রাখার লড়াইটা আরো কঠিন। আমি যখন অটোগ্রাফ করেছি সুপার হিট হয়েছি, কিন্তু আমি জানি আমার শ্বশুরবাড়ির জিন্দাবাদের মতো হাততালিটা পড়বে না। আমাদের একটাই ছিল যে ভাই, অ্যাকশন করতে গেলে আমার সিক্স প্যাকস লাগবে না, অ্যাকশনটা অভিনয়। যতদিন এই আন্তরিকতাটা থাকবে, এই আত্মীয়তাটা থাকবে, ততদিন আমরা টিকে থাকবো রে ভাই। আজকে আমরা বাংলা ছবির উৎসব পালন করতে এসেছি। আমরা বাংলা ছবির যারা ছোট বয়সে, আমাদের একটা ঠিকানা এই বাড়িটা। আমাদের মন খারাপ হলে আমরা এই বাড়িতে আসতে পারি, আমাদের কাজ ভালো না লাগলে আমরা এই বাড়িতে দুঃখের কথা বলতে পারি। এটা আমাদের মনের মানুষের বাড়ি, এটা আমাদের দাদার বাড়ি। এই বাড়িতে আমাদের দরজা ঠকঠকাতে হয় না, এই বাড়িতে আমরা ঢুকে যেতে পারি। 28শে নভেম্বর খুব সম্ভবত সহজ কথা শুরু হয়েছিল। আজকে 19শে সেপ্টেম্বর। 19শে সেপ্টেম্বরে আমরা এই টেলিকাস্টটা করছি, এই স্ট্রিমিংটা করছি। এক বছরের মধ্যে যে আমরা ইতিহাস স্পর্শ করতে পারবো তাকে আমরা শুরুর সময় বুঝেছিলাম। আজকে সেরকম একটা ঐতিহাসিক পর্ব, কারণ এই পর্ব কিংবদন্তি আমাদের দাদা, আমাদের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বাদার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা, এত সুন্দর সুন্দর কথা বললি তুই আমার। আমি এত তো ভালো। সব বললাম তুই যেগুলো। তুই তাড়াতাড়ি করা যাবে তো? এ কি? মানে আই কান্ট টেল ইউ, মানে হ্যাঁ, তাহলে আমাকে তুমি তোমাকে আপনি আপনি বলতে হবে। মানে খুব খুব হ্যাঁ। মুশকিল। হ্যাঁ, ও তো নামই বেরোয় না, যাকে যে নামে ডাকি সেই নামেই ডাকি, ডাক নামগুলো। আমি এই শোটা দেখি, খুব সুন্দর হচ্ছে এবং খুব একটু অন্য রকম। আমি একটাই Thank কথা you, বলবো, দাদা। আজকাল প্রচুর পডকাস্ট হচ্ছে, প্রচুর এরকম ডিজিটাল হয়, বাট এটা অ্যাজ ইউজুয়াল তোমার থেকে এটা এক্সপেক্ট করবো। থ্যাংক ইউ দাদা, সামথিং ডিফারেন্ট। থ্যাংক ইউ দাদা। এবার শুরু করতে হয় ঋষিকেশ মুখার্জি দিয়ে। হুম। ওইটা কোনো স্মৃতি আছে? ওটা তো আমরা বিস্ময়ের সঙ্গে দেখেছিলাম যখন দূরদর্শনে দিয়েছিল। তারপর আবার পরে তো এখন তো খুব সহজে অ্যাভেলেবেল জিনিস, আমাদের শৈশবে তো তা ছিল না। না, ঠিকই, মানে আসলে আমার মনে হয় না আমরা আমরা কোনো জিনিসটাই, বিশেষ করে বাংলায় আমি বলছি, যে খুব রেস্টোরেশন, রিস্টোর করা, এইটা এখন তাও হচ্ছে বিকজ অফ ডিজিটালাইজেশন। একটু একটু করে অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে। তাহলে যে আমরা এই ব্যাপারটায় খুব সচেতন, কারণ আমার একটা জিনিস খুব মনে পড়ে যে তখন আমি সুইন স্ট্রিটে থাকতাম প্যান্ডেমিকের আগে। কানসে মৃণাল জেঠুর ছবি দেখানো হবে এবং দায়িত্বটা পড়ে আমার ওপরে। এবার মৃণাল জেঠুর কোনো ছবি আমাদের কাছে পেলাম না যেটা উনি চাইছেন দেখানো হোক, যে ছবিটা নিয়ে কি আমরা বিদেশে দেখাতে পারি। মানে এটা সেইভাবেই যে আমাদের এখানে না অনেক কিছুই, মানে মানে উত্তম জেঠুর কতগুলো ছবি আমরা রাখতে পারি। নেই। হ্যাঁ, আমার ছোটবেলা, মানে আমার 5 বছর বয়সের ছবি। আর এটার মধ্যে একটা সেন্টিমেন্ট আছে, ঋষিকেশ মুখার্জি, মাধবী আন্টি। মাধবী আন্টির সেন্টিমেন্টটা তো আমার মনে হয় আরো বেশি, কারণ ওই মাধবী আন্টি মাকে নিয়ে এখনো ছোট্ট বলেন, জিজ্ঞাসা। হ্যাঁ মানে মাধবী আন্টি এখনো বলেন যে আমার জীবনের প্রথম মা ডাক শুনেছি মুম্বাই থেকে। এবং আমি কি মাধবী আন্টির বাড়িতে ছিলাম, কারণ আমি তখন এতটাই ছোট, আমি তো, যাতে আমি মাধবী আন্টির কাছে ওই মা জায়গাটা, আমি মাকে, মাধবী আন্টিকে মা বলতাম না, স্বাভাবিক। 5 বছর বয়সে আমি তো মাকেই মা বলবো। তো এই জার্নিটা, আমি ঋষি জেঠু আমাদের ছবিটা শুরু করেছিলেন বোধহয়, আমার যতটুকু মনে আছে, আমারও খুব আবছা আবছা মনে থাকা, একটা সময় শুরু করেছিলেন, আমার বাবা প্রযোজনা করেছিলেন। এবং আমি যেটুকু গল্প শুনেছি, মানে এটা কিন্তু আমার শোনা গল্প, যে বম্বেতে তখন গৌরী জেঠু গিয়ে আমাদের গান লিখতেন, গৌরীপ্রসন্ন থাকতেন। হ্যাঁ, মজুমদার। গৌরী প্রসন্ন মজুমদার। এবং গৌরী জেঠু আবার বাবার যেরকম গৌরী দা, আমার আমার মার তরফ থেকে মা পিসমশাই বলতেন, রিলেটিভ। তো ওই বম্বে গেলেই না আমাদের বাড়ির, বোম্বের বাড়িটা ঠেক হতো বাঙালিদের, উত্তম জেঠু যেতেন, গৌরী জেঠু। এরকমই একটা ঠেকে বসে বসে ওদের আড্ডাতে নাকি বলতে বলতে গৌরী জেঠু বলেছিলেন একটা গল্প আছে, ছোট্ট জিজ্ঞাসা, একটা বাচ্চা মাকে খুঁজে বেড়ায়, এবার বাপিকে ন্যারেশন দিতেই বাপি বলে এই ছবিটা আমি করবো। কাকে নিয়ে করবো? বুম্বাকে নিয়ে করবো। এবার প্রথমে পরিচালক যিনি ছিলেন তিনি করেছিলেন, তা আমার মনে হয় কোনো একটা কারণে তারা পরবর্তীকালে ঋষি জেঠুকে নিয়ে আসেন। ঋষিকেশ মুখার্জি অবশ্য আমার বাবার সঙ্গে অনেক কাজ। আর ঋষি জেঠু এসে ডিরেকশন দিচ্ছেন, এইটা আমার যে খুব মনে আছে তা নয়, তবে না। ভদ্রলোককে তার জামা কাপড় খুব ভালো মনে আছে, তার কথা বলার ধরন মনে আছে। কিন্তু যেটা মনে আছে আমার একটু একটু, সেটা হচ্ছে দিলীপ রঞ্জন বাবু হচ্ছেন ক্যামেরাম্যান। তার পরবর্তীকালে বম্বে গিয়ে নাকি প্রচুর কাজ করে, পরে মিট করেছি। গৌরদা, আমাদের গৌর কাকু বলতাম আমি, ক্যামেরাম্যান। গৌর কাকুর কাজ ছিল তখন তো ব্ল্যাক রঙের, কালো রঙের মিটার,
আমরাও পেয়েছি। মিটারটা এনে মাপতো আর আমি চকলেট ভেবে ওরা চাটতাম। সো এই স্মৃতিগুলো আমার মনে আছে। যেমন ঋষি জেঠু যখন যেহেতু আমার বাবা তখন প্রায় বম্বে, ম্যাড্রাস, কলকাতা শুটিং করে বেড়ান, ওনার ডেটটা খুব সমস্যা, তো উনি বলতেন ঠিক আছে আমি কলকাতায় আসলে রাত্রে শুটিং করে নামাবো পারতেন। এবার ঋষি জেঠু আমাদের টালিগঞ্জের বাড়িতে ট্রলি লাগাতে পারছেন না, হুম, জায়গা নেই। সিরিয়াসলি জায়গা নেই, বাড়ি, হুম, কিন্তু উনি একটা জোন চান যেখানে উনি ট্রলি করতে পারেন। আমি বললাম, কোনো অসুবিধা নেই ঋষি, দাঁড়াও কাল সকালে শটটা নাও। হুম। পুরো রাত্রি ভরে দেয়ালটা ভেঙে দেওয়া হলো, বাড়ির দেয়াল ভেঙে দেওয়া হলো যাতে ঋষিকেশ মুখার্জি শহর ঠিক মতন করে ট্রলি শট নিই। এই পাগলামোগুলো ছিল শোনা, এইগুলো গল্প আমি শুনেছি। আমি এখন বড় হয়ে আমি সিরিয়াসলি দেখেছি আমার বাবাকে রক্ততিলকের সময়, তখন আমরা দমদমের বাড়িতে থাকি, তো ওই রক্ততিলক তখনকার সময় একটা অ্যাকশন ছিল, উত্তম যেটা ছিল ওই ডাকাত চেস গাড়ি, তো একটা কোনো দৃশ্য ছিল বোধহয় দেয়াল ভাঙা বা কিছু। ওই দেয়াল ভাঙার তখন সাউন্ড এফেক্ট তো ছিল না, আমাদের অত বড় বাড়ি, অত বড় বাড়ির গেট, একদিন সকালে দেখি সাউন্ড রেকর্ড এসছে সকালবেলা, আর লরি এসছে, লরিটা আমাদের বড় গেটটা ভাঙছে, হুম। লিটারালি ভাঙছে দেয়ালটা, তার সাউন্ড নেওয়া হচ্ছে, তাহলে ছবিতে লাগানো হবে। ও এই উন্মাদনা উত্তরাধিকার সূত্রে। হ্যাঁ, এই পাগলামো করতে গিয়ে আমার পুরুষোত্তম, হুম। তুই জানিস রানাদা হ্যাঁ। এখনো বলে হ্যাঁ। দিলকে আর মা আসু হোকে রেগে, মানে তখনকার সময় আমি শুটিং করতে করতে মাকে বলেছিলাম আমার গাড়িটা আছে বিদেশি গাড়ি, তখন আমার মনে হচ্ছে আমার টাকা শেষ হয়ে যাবে, ওই গাড়িটা বিক্রি করে দাও। তো ওই পুরুষোত্তম তো অনেক দিক দিয়ে প্রথম ছিল, অনেক প্রথম কিছুর অনেক ক্ষেত্রে কিছু ছিল। সিনেমা স্কোপ হ্যাঁ। এবং খুব একটা grandeur। বড় চেষ্টা হ্যাঁ। করা হয়েছিল। আমরা দুর্ভাগ্য যে ছবিটা দারুণ ওপেনিং নিল, প্রচুর হল টলের চেয়ার, টিকিট কাউন্টার ভাঙলো, তারপরে 3 দিনের মধ্যে বাবরি মসজিদ, ওটা একটু আমার বড়, একদম 3 দিনের মধ্যে। তো ওটা সেটব্যাক 1992 ছিল, বাট সিনেমাটা দেখে রিনাদির থেকে আরম্ভ করে তুই এরকম ভাবে ফ্রেমিং করলি কি করে বলতো। তো ওটা না এখনো তুই দেখবি যে মানে যারা এখন সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, ইউটিউব, এরা এই ছবিটাকে কিন্তু আনেন, আমি দেখেছি হ্যাঁ, ঘুরিয়ে ফিরিয়ে, হ্যাঁ, যেটা হেড অফ টাইম, একটি কমার্শিয়াল অ্যাকশন এবং সেন্সিবল কমার্শিয়াল অ্যাকশন। আমি ওই ছবিতে প্রচুর অ্যাকশন করেছি যেখানে কোনো মানে অ্যাকশন মাস্টারের কথা করিনি, করো চলো লেটস ডু ইট। এই ওই পাগলামোই একরকম, পাগলামো না থাকলে তো এই এই কাজটা এত করাই বছর ধরে যায় না। এখানে থাকা যায় না, হ্যাঁ, পাগলামোটা থাকতেই হবে। থাকতেই হবে। ভালো মন্দ খারাপ সব হবে, কিন্তু পাগলামোটা থাকবে, এবার অঙ্ক মেলানো যাবে না।